অবশেষে প্রকাশ নবম পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা, 3 দিনের আলটিমেটাম, সরাসরি নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আজকের দিনের সবচেয়ে আলোচিত খবর, অবশেষে প্রকাশ হলো নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয় সরাসরি নির্দেশ জারি করেছে। আর এই নির্দেশ এসেছে 3 দিনের এক আলটিমেটামকে ঘিরে। শুধু বেতন নয়, সাথে যুক্ত হয়েছে বিভিন্ন ভাতা ও সুবিধা, যা চলতি মাস থেকেই বাস্তবায়নের ঘোষণা করা হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লাখো চাকরিজীবীর মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে প্রত্যাশায় ছিলেন, সেই প্রত্যাশা বাস্তব প্রতিফলন হলো নবম পে স্কেলের এই চূড়ান্ত কাঠামোয়। বিশেষ করে যারা মধ্যম শরীর কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে কাজ করে আসছে, তাদের জন্য এটি এক বড় সুখবর। নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে মূল বেতন। শুধু তাই নয়, 1:4 অনুপাতে এই কাঠামো তৈরি হওয়ার গ্রেড অনুযায়ী চাকরিজীবীরা এক সুবিধা পেতে যাচ্ছেন। অর্থাৎ উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ সবার জন্যই থাকছে বাড়তি সুবিধা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বলা হলো। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 3 দিনের মধ্যে সব সরকারি দপ্তরে এই নির্দেশ পৌঁছে দিতে হবে। আর দপ্তরগুলোকে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের চলতি বেতন থেকে নতুন কাঠামো বাস্তবায়ন করতে হবে। এর ফলে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। অন্যদিকে পেনশনারদের জন্য আসছে বড় সুখবর। চূড়ান্ত নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, পেনশনারদের সুবিধাগুলো শতভাগ হারে কার্যকর হবে। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও একইভাবে নতুন স্কেলের সুবিধা পাবেন, যা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো ইতিমধ্যে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও সুসংগত করবে এবং কর্মীদের মনোবল বৃদ্ধি করবে। কারণ দীর্ঘদিন ধরেই বেতন ভাতা নিয়ে আলোচনা চলছিল, এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মাধ্যমে। তো বন্ধুরা, অপরদিকে অর্থনীতিবিদরা বলেছেন, নতুন এই পে স্কেল দেশের ভোগ ব্যয় বাড়াবে, বাজারে এক ধরনের পজিটিভ প্রভাব ফেলবে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে তাদের সতর্ক বার্তা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না রাখতে পারলে বেতন বৃদ্ধির সুফল আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে মাঠ পর্যায়ে সাধারণ কর্মচারীরা জানাচ্ছে, এতদিন ধরে তারা যে কষ্ট করে কাজ করতেন, বেতন কাঠামো কারণে অনেক সময় হতাশ হতেন, কিন্তু এবার নতুন পে স্কেল তাদের সেই হতাশ দূর করবে এবং কর্মক্ষেত্রে আরও আন্তরিকতাভাবে কাজ করার অনুপ্রাণিত করবে। প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্ত আর দেরি করার কোনো সুযোগ নেই। 3 দিনের আলটিমেটাম মানে সব দপ্তরকে এখনই প্রস্তুতি নিতে হবে, যাতে সেপ্টেম্বর মাসের রানিং মাসের সাথেই সবাই বেতন পেয়ে নতুন কাঠামোয়। তো বন্ধুরা, সবশেষে বলা যায়, নবজাতীয় পে স্কেল এই চূড়ান্ত বেতন তালিকা শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি লাখো চাকরিজীবীর স্বপ্নপূরণ, যা প্রতিদিনের কঠোর পরিশ্রম দেশের অর্থনীতিকে সচল রাখে। তাদের জন্য এই পুরস্কার। আগামী দিনে এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে চাকরিজীবী সমাজ নতুন উদ্দীপনা নিয়ে চালিয়ে যাবে, আর ইতিহাস প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতি।